সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কামিজের সামনে পানগলা এবং পিছনে উঠানে এগুলগুলা দিয়ে কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো দেখেন, এখানে আমি বাংলা বক্রম নিচ্ছি 12 ইঞ্চি এবং চড়া নিচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। তো আপনারা যে কোনো মাপের জন্য কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন, তারপরে এইভাবে আপনারা বাস করে নেবেন। ওকে, তারপর বাস করে নিয়ে এভাবে আপনারা বক্রের মাথাটুকু ইঞ্চি দিয়ে ছাটিয়ে নেবেন। তারপর যে কাজটি করতে হবে, যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে তারা 2.5 ইঞ্চি এভাবে চড়া নেবেন বা পার নেবেন 2.5 ইঞ্চি, এবং লম্বা নিতে হবে 6 ইঞ্চি যাদের 30 থেকে 40-এর নিচে হবে বডি, এবং 40-এর উপরে যাদের বডি হবে তারা মূলত 15 ইঞ্চি নেবেন চড়া এবং 7 ইঞ্চি নেবেন লম্বা, বা 7 বা 6.5। ওকে, তারপরে এভাবে আপনারা মার্জিন করে নেবেন, হলে 7 ইঞ্চি লম্বা দিবেন। ওকে, বা 6.5 ইঞ্চি। তো দেখেন, আমি এটা 6 ইঞ্চি লম্বা দিব, কারণ এটা বটি হচ্ছে 37 ইঞ্চি এবং চড়া দিচ্ছি আমি 2.5 ইঞ্চি। তো আপনারা যে কোনো মাপের জন্য এভাবে কাটিং করতে পারবেন। তো দেখেন কীভাবে পানগুলাটি কাটিং হতে হয়। তারপরে এভাবে আপনারা নিচে 2.5 ইঞ্চি দিবেন, 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিচে থেকে এভাবে রাউন্ড শেপটি হাতে করে নেবেন। ওকে, তারপর এই রাউন্ড শেপ অনুযায়ী আপনারা কাটিং করতে হবে। ঠিক আমি যে ড্রয়িং করছি এই ড্রয়িং অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। তারপর দেখেন, এক্সট্রা আপনারা অতিরিক্ত এই ড্রয়িং অনুযায়ী আপনারা বাইরের সাইড দিয়ে 1 ইঞ্চি বক্রম রাখতে হবে। ওকে, তারপর ঠিক এই ড্রয়িং অনুযায়ী আপনি এইভাবে কাটিং করে নেবেন। এটি মূলত পান গলা হবে সামনে। তারপর ঠিক এই 1 ইঞ্চি অতিরিক্ত এক্সট্রা বক্রম নিতে হবে আমাদের গলার জন্য। তো আপনারা কামিজ বা গুলজামাই এটি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। তারপর গলাটি সুন্দরভাবে ছাটিয়ে নিতে হবে ঠিক সেই রাউন্ড শেপ অনুযায়ী। তো দেখেন, আমাদের সেই কাঙ্ক্ষিত পানগলাটি কাটিং হয়েছে। এখন আমরা যে কাজটি করব, পিছনের আমরা উঠানের যে গোলগলাটুকু এটি আমরা কাটিং করে নিব। তারপর এভাবে বক্রমটুকু ছাটিয়ে নেবেন। দেখেন, এটা সেম একইভাবে একই রকম চড়া দিতে হবে 2.5 ইঞ্চি, এবং লম্বা 2.5 বা 3 ইঞ্চি দিবেন, সেটা আপনাদের রুচি অনুযায়ী। ওকে, আমি এটা 3 ইঞ্চি লম্বা দিচ্ছি এবং চড়া দিচ্ছি 2.5 ইঞ্চি। তারপর দেখেন যে কাজটি করব, এই কোণা থেকে ধরে আমরা এখানে 1-এর থেকে কম 1.5 ইঞ্চি এভাবে ধরে আমরা রাউন্ড শেপ দিব। ওকে, তারপর সেম এটা বাহির সাইড দিয়ে আমরা 1 ইঞ্চি এক্সট্রা রাখবো বক্রম। তারপর সেই মার্জিন অনুযায়ী আমরা পিছনের গোলগলাটুকু কাটিং করি। ওকে, তো আপনি মনোযোগ সহকারে দেখলে খুব সুন্দরভাবেই পারবেন পানগলা দিয়ে সামনে এবং পিছনে উঠানে গোলগলা দিয়ে কাটিং এবং সেলাই করতে। তো দেখেন, আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটুকু কাটিং হয়ে গেছে। এখন যে কাজটি করব, আমরা সেলাই করব। তার জন্য এক্সট্রা অতিরিক্ত আমরা কাপড় নিয়ে নিব। এই কাপড়ের উপরে আমাদের সেই পানগলাটি জয়েন করে নিব। ওকে, তো দেখেন, আমরা সেই 1 চাপ দূরত্বে পানগলাটুকু আমরা ঠিক সেই ড্রয়িং অনুযায়ী আমরা সিলি করে নিচ্ছি। 1 চাপ দূরত্বে আপনি এভাবে সিলি করে নেবেন। ওকে, তারপর সেম একইভাবে এই গোলগলাটিও সেম একইভাবেই সিলি করে নিতে হবে। দেখেন, আমরা সেই 1 চাপ দূরত্বে ড্রয়িং অনুযায়ী আমরা গোলগলা ড্রয়িং অনুযায়ী সিলি করে নিব। ওকে, ওকে ডান। তারপর সেম একইভাবে আপনারা দেখেন, এক্সট্রা অতিরিক্ত 1.5 ইঞ্চি কাপড় রাখতে হবে এভাবে, তারপর ছাটিয়ে দিবে, তারপর এইভাবে ভেঙে সিলি দিতে হবে। ওকে ডান, আমাদের সেই সিলি দেওয়া হয়ে গেছে। এখন সেম ওইটাও করব আমাদের পানগলা। এক্সট্রা অতিরিক্ত আমরা 1/2 ইঞ্চি কাপড় রাখবো। তারপর এই 1/2 ইঞ্চি কাপড়টুকু এভাবে কাটিং করে আমরা ভেঙে সিলি দিয়ে দিব। ওকে, তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন নেক্সট আমি কী ভিডিও আপলোড করব আপনাদের জন্য। তো আমি আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর দেখেন কিভাবে এটা আমাদের মিডল শনাক্ত করতে হবে। এটা মূলত মিডল। তারপর এইভাবে ছাটিয়ে দিয়ে সেম একইভাবে আমরা এরা মিডলে শনাক্ত করে নিব। ওকে, এখন আমরা যে কাজটি করব, দেখেন, আমাদের সেই সামনের পার্টে ফ্রন্ট সাইডে আমাদের সেই পানগলা সেটিং করব বা সেট করব। দেখেন, সেম এই মিডল অনুযায়ী আমরা দেখেন সেম মিডলে আমরা একটি চাপ ছেলি দিয়ে নিব সিলির সুবিধার্থে।
তারপর দেখেন এই আমাদের ড্রয়িং অনুযায়ী ঠিক বক্রমের সাথে দিয়ে শিলিটুকু দিতে হবে একেবারে ড্রয়িং অনুযায়ী। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে শিলিটুকু বক্রমের উপরে না পড়ে যায়। ওকে, সেম আমরা ড্রয়িং অনুযায়ী একেবারে সাথে দিয়ে বক্রমের সাথে দিয়ে শিলিটুকু দিব উড়াগার। ওকে, ডান। ওকে, তো আমাদের সেই কাঙ্ক্ষিত শিলিটুকু হয়ে গেছে। তো আপনারাও এভাবে শিলি দিয়ে দেবেন। তারপর দেখেন 1/2 ইঞ্চি কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু ছাটিয়ে দিতে হবে। সো দেখেন, তারপর এভাবে হালকা করে কাপড় কেটে দিতে হবে এই উল্টানোর সুবিধার্থে বা ফিনিশিং সুন্দর হবে। তো খেয়াল রাখতে হবে শিলিটুকু যেন না কেটে যায়। ওকে, তারপরে এইভাবে সুন্দর করে উল্টিয়ে দিতে হবে। ওকে, ডান। দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটুকু উল্টানো হয়ে গেছে। এখন যে কাজটি করব, একটি চাপ শিলি করে নিব আমরা এইভাবে। দেখেন ঠিক একেবারে ড্রয়িং অনুযায়ী আমরা একেবারে কিনার দিয়ে আমরা একটি চাপ শিলি দিয়ে নিব। ওকে, ডান। উড়াগার করে নিব। ওকে, ওকে, ডান। আর যারা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত সামনের যে পান গলাটুকু সেটি শিলি হয়ে গেছে। এখন আমরা পিছনে যে গোল গলাটুকু সেটি আমরা সেট করব। তো দেখেন সেম একইভাবেই মিডলে আমরা এটি একটি শিলি দিয়ে নিব। সেম একইভাবে দেখেন ড্রয়িং অনুযায়ী একেবারে বক্রমের পাশ দিয়ে শিলিটুকু দিতে হবে। কোনোভাবেই যেন বক্রমের উপরে শিলিটুকু না লেগে যায় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, তো দেখেন শিলিটুকু হয়েছে। সেম একইভাবেই 1/2 ইঞ্চি কাপড় রেখে অতিরিক্ত এক্সট্রা কাপড়টুকু আমরা কেটে দিতে হবে। তারপরে এইভাবে আমরা একটু একটু কাটিং করে নিব ফিনিশিংয়ের সুবিধার্থে। তারপর দেখেন এখানে যে কাজটি করতে হবে, এখানে বক্রমের উপরে চাপ শিলি দিতে হবে। এটা মূলত আমাদের সেই পিছনের পাটটা উঠানে গোলগলা আপনি অনেক সুন্দরভাবে সেট করতে পারবেন। দেখেন কোনো রকম কাঁচা থাকবে না, একেবারে পাকা সিস্টেমে আমি দেখাবো কিভাবে সেট করতে হয়। তো দেখেন আমরা এখন যে পোর্ট জয়েন করব, পোর্ট কিভাবে জয়েন করতে হয় দেখেন সেটি আমি দেখাবো। একেবারে পারফেক্টভাবে আপনারা পোর্ট জয়েন করতে পারবেন, কোনো রকম কাঁচা থাকবে না। দেখেন আমি যেভাবে ধরছি ঠিক এভাবে আপনারা শিলি করে নেবেন। তারপর দেখেন এখানে যে কাজটি করতে হবে, একেবারে বক্রমের সাথে এভাবে পাশে এভাবে করে শিলি করে নিতে হবে। দেখেন ঠিক আমি যেভাবে শিলিটুকু করে নিচ্ছি, পিছনের পাটটা এইভাবে থাকবে, সামনের পাটটা তো শিলি করা থাকবে। তারপর দেখেন নেক্সটে ওই শিলি দেওয়ার সময় আমরা পিছনে যে গোলগলাটুকু এভাবে উল্টিয়ে দিব। দেখেন এভাবে সেম এভাবে আমরা উল্টিয়ে দিব, তাহলে একেবারে গলাটুকু পারফেক্টভাবে ইউজ করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না, অনেক আরামদায়ক হবে। তো দেখেন সেটা আমাদের হয়ে গেছে। এখন দেখেন কীভাবে উল্টাতে হবে। দেখেন অনেক সুন্দর একটি গলা হচ্ছে। দেখেন একেবারে পারফেক্ট, কোনো রকম কাঁচা থাকলো না ভিতরে। ওকে, রান। আমাদের এখন আমি একটা চাপ শিলি দিয়ে নিব উড়াগার। আপনি চাইলে হাতের শিলিও করে নিতে পারেন, নো প্রবলেম। তো আমি এটা মেশিনে শিলি দিয়ে নিচ্ছি। তো দেখেন এভাবে আপনারা যে কোনো ধরনের জামার মধ্যে বা গোল জামার মধ্যে সেট করতে পারবেন এই গলা। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।